হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস 8-এর ইংলিশের যে বুকটা আছে ব্লুজুমস তার লেসন 2 ক্লাউডস নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। আজকে আমি তোমাদের সাথে পার্ট 1 ভাগ করে এটার পুরো বেঙ্গলি মিনিংটা তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে দেখো কি লেখা আছে। ইন্তিজার হুসেন, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspaper in English. ইন্তিজার হুসেন বিখ্যাত পাকিস্তানি লেখক 1923 সালে জন্মগ্রহণ করেন। তিনি উর্দু ভাষায় ছোট গল্প ও উপন্যাস লেখেন এবং ইংরেজি সংবাদপত্রে লেখালেখি করেন। He has received many awards in Pakistan, India and the Middle East. তিনি পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যের অনেক পুরস্কার পেয়েছেন। The Seven Door and Leaves are among his books translated into English. His Urdu short story Badal has been translated as Clouds by Rakshananda Jalil. The present text is its edited version. তার সেভেন ডোর অ্যান্ড লিভস ইংরেজি অনুবাদ গ্রন্থসমূহের অন্তর্গত। তার উর্দু ছোট গল্প বাদলকে রক্ষানন্দ জলিল ক্লাউডস নাম ইংরেজিতে অনুবাদ করেন। বর্তমান পাঠ্যাংশটি তার সম্পাদিত রূপ। এবার এখান থেকে দেখো কি লেখা আছে। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ till he reached the old mud hut. মেঘেদের খোঁজে সে অনেক দূর পথ হেঁটেছে, রাস্তা এবং সরু পথ দিয়ে, যতক্ষণ না সে কাদার কুটিরে পৌঁছায়। There he turned on to the dirt track. সেখানেও সে অপরিষ্কার রাস্তায় ঘুরল। He saw a grass cutter coming from the other direction, a bundle of freshly cut grass balanced on his head. টাটকা কাটা ঘাসের বোঝা মাথায় ভারসাম্য রেখে উল্টো দিক থেকে এক ঘাসুরিকে সে আসতে দেখল। He stopped the man and asked, "Have you seen the clouds there?" সে লোকটিকে থামিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি সেখানে মেঘ দেখেছো? ক্লাউডস, মেঘ। The grass cutter was amazed, as though he had been asked the most peculiar question. ঘাসুরে বিস্মিত হলো, যেন তাকে একটা খুব অদ্ভুত প্রশ্ন করা হয়েছে। Yes, clouds. হ্যাঁ, মেঘ। He was disappointed to see that the grass cutter was still mystified. সে দেখে হতাশ হলো যে ঘাসুরে তখনও রহস্যাবৃত। He walked on until he came upon a farmer plowing his field. সে হাঁটতে লাগলো যতক্ষণ না সে এক কৃষকের সাক্ষাৎ পেল, সে মাঠে লাঙল দিচ্ছিল। He asked him the same question, did the clouds come here? সে তাকে ওই একই প্রশ্ন করল, মেঘেরা কি এখানে এসেছিল? The farmer too couldn't make sense of the question. Clouds, he asked. Yes, clouds. চাষি প্রশ্নটা বুঝতে পারল না, সে জিজ্ঞাসা করল, মেঘ? তারপরে দেখো সে অ্যান্সার দিল কি, যে হ্যাঁ, মেঘ। He was asking after the clouds like a man who has lost a child and asked wayfarers if they have seen a child wandering. Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. আচ্ছা, আমি এখানটা একবারে পড়ে দিয়ে মানেটা বলছি। But no one could give him a satisfactory answer. তো যে মেঘেদের খোঁজ করছিল যেন সে একজন সন্তান হারা এবং যাত্রীদের প্রশ্ন করছিল যে তারা একটি শিশুকে ঘুরতে দেখেছে কিনা। হয়তো মেঘেরাও হারানো সন্তান এবং সে তাদের জন্য লোকেদের জিজ্ঞাসা করছে, কিন্তু কেউই তাকে যেন সন্তাসজনক উত্তর দিতে পারছেন। তো এখানে দেখো ওয়ার্ডনেস আছে, ট্র্যাকের ওয়ার্ডনেস আছে, প্যাথ মানে কি হচ্ছে পথ, তারপর হচ্ছে পিকুলিয়ার, পিকুলিয়ারের ওয়ার্ডনেস দেখো স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, তারপর দেখো ওয়েফেরার্স, ট্রাভেলার্স, আমরা জানি ট্রাভেলার্স মানে হচ্ছে ভ্রমণকারী। আর দেখো 18 পেজে
আগে আমি পুরোটা পড়িয়ে দিই তোমাদের, তাহলে তারপরে অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তো দেখো 18 পেজে কি আছে। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গান। সকালে প্রথমে সে তার মাকে জিজ্ঞাসা করলো যে মা, মেঘেরা কোথায় গেল? হুজ গান হোয়ার, আম্মাজি সেড অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন। তো কে কোথায় গেল? মা বললেন যেন সে একটা ব্যতিক্রমী যেন বোকা প্রশ্ন করে ফেলেছে। ক্লাউডস, মেঘেরা। ক্লাউডস, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? হারি আপ নাও, ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। তো সে তার মাকে কোশ্চেন করেছিল। তার মা দেখো কি বলছে যে মেঘেরা, তুমি কি তোমার মাইন্ড লস্ট করে ফেলেছো? কি বলছে যে তোমার মন হারিয়ে ফেলেছো? তাড়াতাড়ি করো, হাত মুখ ধুয়ে কি বলছে যে ব্রেকফাস্ট করে বিদ্যালয়ে যাও। Dejectedly, he washed his hands and face, ate his breakfast and left home. But the question still haunted him. Where did the clouds go? দেখো হতাশ হয়ে সে তার হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে সে বাড়ি ছাড়ল। কিন্তু প্রশ্নটা তখনও তাকে যেন একটা কষ্ট দিচ্ছিল যে মেঘেরা কোথায় গেছে। হি রিমেম্বার হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। তার মনে পড়ল আগের রাতে সে কি দেখেছে, মেঘেরা অন্ধকারে আকাশে জড়ো হচ্ছে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স। কিন্তু ঘুমোতে যাওয়ার সময় আকাশ পরিষ্কার আর তারায় ভরা ছিল। হোয়েন হি অ্যাওক এগেন হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম। সে যখন আবার জাগলো তার সময়ের কোনো ধারণা ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। সে শুধু জানতো যে সেটা মাঝরাত। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়্যার রামব্লিং। আকাশে মেঘের দল তখন ঘুরে বেড়াচ্ছিল। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটিং দে ওয়্যার ডেন্স অ্যান্ড ব্ল্যাক। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকের সঙ্গে সেগুলি ঘন এবং কালো হয়ে গিয়েছিল। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং। মনে হলো যেন বৃষ্টি পড়বে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ হি নিউ। তো সে জানতো যে বৃষ্টি তার ঘুম ভাঙাবে। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং হি ওয়াজ অ্যামেজড। সকালে সে যখন উঠল সে আশ্চর্য হয়ে গেল। The sky was clear and empty, not a trace of rain in the courtyard. He was surprised and saddened. The clouds had moved across the skies without shedding a drop of rain. তো আকাশ পরিষ্কার ও খালি, উঠোনে বৃষ্টির চিহ্ন নেই। সে বিস্মিত এবং দুঃখিত হলো। মেঘেরা আকাশে ঘোরাফেরা করছিল এক ফোঁটা বৃষ্টি না দিয়ে। And it saddened him to think that he had fallen asleep. সে ভেবে দুঃখ পেল যে সে ঘুমিয়ে পড়েছিল। Had he stayed awake, perhaps the clouds would not have disappeared like that. It would have been the season's first rainfall. সে জেগে থাকলে হয়তো মেঘেরা এমন করে অদৃশ্য হতে পারত না। এটা হতো বছরের প্রথম বৃষ্টিপাত। The month of the rains was slipping away. বৃষ্টির মাস চলে যাচ্ছিল। He looked up once again at the skies. সে আবার আকাশে তাকালো। Not a single patch of cloud. মেঘের চিহ্ন নেই। The sun beat down on his head from a clear sky. সূর্য তার মাথার ওপরে পরিষ্কার আকাশ থেকে আঘাত করতে লাগলো। ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস। তীব্র গরমে সে মাঠের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই। তার শরীর জ্বলছিল, গলা শুকিয়ে গিয়েছিল। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস হি স আ লার্জ ট্রি ইন হুজ সেড আ পার্সিয়ান হুইল turned gently.
অনেক মাঠ পেরিয়ে সে একটা বড় গাছ দেখতে পেল যার নিচে একটা পার্সিয়ান চাকা ধীরে ধীরে ঘুরছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট। মনে হলো সে যেন মরুভূমির মাঝে মরুদ্যানে পৌঁছেছে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড splashed the cool water from the Persian wheel on his dusty feet. সে গাছের ছাওয়ায় পৌঁছালো এবং তার ধুলোমাখা পায়ে জলের ছিটে দিল পার্সিয়ান চাকা থেকে। Then he washed his hands and face and drank his fill. তারপর সে হাত মুখ ধুলো এবং তৃপ্তি করে জলপান করল। এবার দেখো 21 পেজে কি আছে। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। সতেজ হয়ে সে চারিদিকে তাকালো। অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। এক বৃদ্ধ পার্সিয়ান চাকার পাশে একটি দেয়ালে বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড। ফাইনালি হি আস্কড, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার? তো দেখো সে বৃদ্ধটির দিকে তাকালো কিছু বলার জন্য, কিন্তু সে বলতে পারছিল না, মানে সে হেজিটেশন করছিল, মানে সে দ্বিধাগ্রস্ত হলো। কিন্তু শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করেই ফেললো। দেখো কি জিজ্ঞাসা করেছিল, যে মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, শন, হোয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। বৃদ্ধ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, বাবা, যখন মেঘেরা আসে পৃথিবী এবং আকাশ তাদের আসার খবর জানে। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। তো দেখো আর কি বলল, যে কিন্তু মেঘেরা গত রাতে এখানে ছিল এবং কেউ জানতে পারেনি। The old man said, it is not enough for the clouds to come. I once lived in a place where it hadn't rained for 10 years. বৃদ্ধটি আর কি বলল, যে মেঘেদের আসাটাই যথেষ্ট না। আমি কি বলছে, যে একদা একটি স্থানে থাকতাম যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 years he was open mouthed. তো দেখো সে যেন আশ্চর্য হয়ে গেল, 10 বছর সে হাঁ করে রইল। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেল। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ। তো সে দেখো সে যখন শুনলো যে 10 বছর সে হাঁ করে বসে রইল, সে সেখানেই বসেছিল। এবার হট করে তার গল্প শুনতে শুনতে, মানে সাডেনলি সে কি রিয়েলাইজ করলো, সে রিয়েলাইজ করলো যে হঠাৎ সে বুঝতে পারলো যে কতটা দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। তো সে সেই একই রাস্তা দিয়ে ফিরে গেল যে রাস্তা দিয়ে সে এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট। কিন্তু সূর্য তখনও ভীষণ গরম, কিন্তু যখন সে কাদার কুটিরে পৌঁছালো সে বাতাস একটু দেখো ঠান্ডা ভাব অনুভব করলো এবং পায়ের নিচে পৃথিবী ভিজেছিল। He felt the sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. কিন্তু সূর্য তখন ভীষণ গরম, কিন্তু যখন সে কাদার কুটিরে পৌঁছালো সে বাতাসে একটা ঠান্ডা ভাব অনুভব করলো এবং পায়ের নিচের পৃথিবী ভিজেছিল। সূর্যের রোদে এবং ধুলোর মধ্য দিয়ে সে মাইলের পর মাইল হাঁটলো। As he neared his village, he saw the roads were wet. সে যখন গ্রামের কাছে এলো সে দেখলো রাস্তাগুলি ভিজে। Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly bathed. সে গাছগুলি দাঁড়িয়েছিল ধুলোর আস্তরণ মেখে, যখন সে সকালে বাড়ি ছেড়ে আসে এখন সেগুলিকে টাটকা স্নান করা মনে হচ্ছে।
He felt a wave of happiness. He hurried home. সে সুখের ঢেউ অনুভব করলো। সে দ্রুত বাড়ি ফিরল। He wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked. তো সে দেখতে চাইল এবং তাদের উঠোনে যে জাম গাছটা কত সতেজ ও পরিষ্কার দেখায় সে দেখছিল। When he got home, he saw that the rain had changed everything. The jamun tree stood clean and scrubbed, freshly showered. And Ammaji was saying that was a good shower. Thank God. তো যখন সে বাড়ি ফিরল সে দেখল বৃষ্টি সব কিছু বদলে দিয়েছে। Raindrops were still rolling off the leaves of the jamun. তখন জাম গাছের পাতা থেকে বৃষ্টির ফোঁটা পড়ছিল। He stood beneath the tree and let them fall on his head and face. সে গাছের নিচে দাঁড়ালো এবং সেগুলিকে তার মাথায় ও মুখে পড়তে দিল। He raised his eyes to the sky and saw it clear without even a wisp of cloud. He had walked so far in the dust and sun in search of the clouds, and in his absence they had come, shed their rain and gone away. সে তার চোখ দুটি পরিষ্কার আকাশে তুলল এবং সেখানে দেখো মেঘের কোনো চিহ্ন নেই। সে এতদূর মেঘের খোঁজে ধুলো ও সূর্যের আলোর মধ্য দিয়ে হেঁটেছে মেঘের খোঁজে এবং তার অনুপস্থিতিতে তারা এসেছিল, বৃষ্টি দিল এবং চলে গেল। দেখো এখানে যে ওয়ার্ডনেস আছে তিনটে, রিফ্রেশড আছে, রিভাইভড মানে যেটা পুনরুজ্জীবিত করা, তারপর আছে দেখো নিপ চিল মানে ঠান্ডা, তারপরে দেখো ড্র্যাপড হচ্ছে কভার্ড মানে যেটা আচ্ছাদিত। তো এত অবধি পড়ে প্যাসেজের মিনিংগুলো পুরো বলা হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি সলভ করব।